মুসলমান একবার মনে রাখবেন, এই ডিটেনশন ক্যাম্প থেকে আল্লাহ যে জাহান্নামটা বানিয়ে রেখেছেন সেটা হবে দর্দনাক। যেমন আজকে অফিস আদালতে আমরা গিয়ে ভিড় লাগিয়ে দিই, কিন্তু আমার বাবা জানেরা শুনুন, যতটা ভিড় অফিস আদালতে আমরা লাগালাম, ওর কি পরিমাণ যদি ভিড় আমরা মসজিদে লাগিয়ে দিই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি না বন্ধুগণ, আল্লাহর কাছে যদি দোয়া করি নবীর মাধ্যম দিয়ে, আপনার দোয়া যদি কবুল না হয়, আপনি নবীকে ওসিলা বানিয়ে নেবেন, সাদকা বানিয়ে নেবেন, আপনার দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাবে। না বললে পারি না, একটু আপনার সাউন্ডটা বাড়াতে হবে। বন্ধুগণ, বাবাজি আমার, খুব গভীর মনোযোগ দিয়ে কথাটাকে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আপনি বলবেন মৌলানা শুধু ইবাদত বন্দেগী করব তো আপনার মাঠে কে যাবে, ঘাটে কে যাবে, হাটে কে যাবে, হেমতাবাদে কে যাবে, বাজার কে করবে? কিন্তু আপনি শুনুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যথায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন না। নবী পাকের জীবন আদর্শটা হলো আমাদের জন্য নমুনায়ে জিন্দেগি। নবী যেই ফর্মুলা দিয়েছেন, ওই ফর্মুলা হিসাবে যদি আমরা চলতে পারি, জেনে নেবেন মুসলমান, আমরা চলবো তো ইবাদত, উঠবো তো ইবাদত, বসবো তো ইবাদত, ভাত খাবো ইবাদত, কুল্লি করবো ইবাদত, জল পান করবো ইবাদত, কাপড় পরিধান করবো ইবাদত, মাঠে যাবো ইবাদত, ঘাটে যাবো ইবাদত। মুসলমান যদি নবীর ফর্মুলাকে আপনাই নিতে পারি, যেখানেই যাবো ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কিন্তু আমরা সেই জায়গাতে নাই। আসুন আপনাকে এক জায়গাতে আমি নিয়ে যাই। আমার দয়ার নবী আকাই নামদার মদিনার তাজদার আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, যার তুলনা দেওয়া যায় না। একবার নবী আমার সফর করছেন, ভ্রমণ করছেন, রাস্তা দিয়ে চলছেন, নবীকে যেন পিপাসা লেগে গেল। কোন জায়গাতে কি হয়, আল্লাহ আল্লাহ। আমার দয়ার নবী মানুষকে বোঝার জন্য বললেন, বলে ওরে আমার সাহাবী, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চোহা দেখা যায়, ওই পাহাড়ের গুহাতে যাও, একটা পাথর থেকে ঝর্ণার জল ঝরছে রে। আর আমি নবী একটু পিপাসা লেগেছে, তাই সেটাকে পান করতে চাই, আমি জল পান করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যথায় বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। সাহাবী রাসূল দৌড়াই চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাই পাথর পড়ে আছে, কিন্তু হায় রে হায়, সেই জায়গাতে ঝর্ণার জল নাই, সেই জায়গাতে কোনো পানি নাই। সাহাবী রাসূল গিয়ে বললেন, ওরে পাথর, হতভাগা, নবী তোমার কাছে জল চেয়েছিল, জল, তোমার ভিতরে কি জল নাই? তুমি কি জল দিতে পারলে না? ওই সময় পাথর মানুষের মতো কেঁদে কেঁদে কথা বলতে লেগেছিল। মানুষ কান্না করে না, কিন্তু পাথর কাঁদে। মানুষ কাঁদে না, পাথর কাঁদে। বড় আফসোস হয়। উনি বলেন, পাথর কেঁদে কেঁদে বলতে লাগলেন, বলে আল্লাহর নবীর সাহাবী শুনে না, যে দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে এই এলান করেছেন,
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি শুনেছি আল্লাহর এলান, জাহান্নামের খড়ি, জাহান্নামের লোকড়ে, জাহান্নামের জ্বালন কি হবে জানো? জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। কি হবে? আজকে আমার মা খানারা ইনারা রান্না করেন, গ্যাস দিয়ে রান্না করে, খড়ি দিয়ে রান্না করেন, আগুনটাকে জ্বালায়। বলুন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুনটাকে জ্বালাবেন, কি দ্বারা জ্বালাবেন? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআন পাকে সূরা বাকারাতে, মানুষ এবং পাথর হবে। আর মানুষের মধ্যে কোন মানুষ হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যারা পথভ্রষ্ট, যারা কাফের, যারা শয়তান, যারা দুরাচার, যারা ঈমান নিয়ে আসে নাই, তারাই হবে জাহান্নামের খড়ি। জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। বলে আমি কাঁদতে লেগেছি এই জন্য, না জানে আমার ভাগ্যে যদি চলে যায়, আমি যদি ওই জাহান্নামে আমাকে খড়ি করে নাই, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আল্লাহর ভয়ে আমি ওই দিন থেকে কেঁদে কেঁদে আমার ভিতরে যা কিছু জল ছিল সব জলগুলো আমি শুকিয়ে দিয়েছি। আমার ভিতরে কোনো জল নাই, আমার ভিতরে কোনো পানি নাই, আমি নবীর জন্য দিতে পারলাম না। ওগো আল্লাহর নবীর সাহাবী গো, একবার গিয়ে আমার নবীকে বলে দিও যেন আমার জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যায়। বলা উদ্দেশ্য মুসলমান, একটা পাথর যদি কান্না করে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্না করে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কেন আল্লাহর ভয়ে দুপোটা চোখের জল মাটিতে ফেলতে পারি না? যদি এক ফোঁটা চোখের জল মাটিতে পড়ে যায়, ওটা চোখের জল হবে না, ওটা আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের সুন্দর রাস্তা বানিয়ে দেবেন। জোরে বলুন বন্ধুগণ, বাবাজি আমার নবী গো 10 জন সাহাবীকে জান্নাতি বলেছিলেন, তার মধ্যে একজন ছিল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক। ওনার স্ত্রী এসে বলেন, স্বামী কেন তুমি চিন্তা করছো? কিসের চিন্তায় বিভোর হয়ে গেছো? বলতে লাগলেন, ওরে আমার স্ত্রী, তুমি দেখলে কিছুক্ষণ আগে একটা সাইর এসেছিল, একটা ফকির এসেছিল, আমার কাছে সওয়াল করলো, আমি আমার কুর্তাখানাকে খুলে দিয়ে দিলাম। এখন যে আমি নামাজ আদা করতে যাব, আমার কাছে কোনো কাপড় নাই। তিনার স্ত্রী বললেন, স্বামী চিন্তা করিও না, ভাবনা করিও না, এই মুহূর্তে তোমার জন্য আমি এই মুহূর্তে একটা পাঞ্জাবি বানিয়ে দেব। বলে কোথায় পাবে ওই কাপড়? বলছে, স্বামী গো, বাড়িতে বালিশ গুলো আছে, বালিশের কভার আছে, বালিশের কভার গুলোকে বের করলেন। আহা, আমরা এরকম আছে কি? কাপড়ের উপরে কাপড়, সুকেশ ভর্তি কাপড়। নামাজের কথা বললে বলে আমার কাপড় নাই। কেন এই কথাটা অজুহাত দিয়ে বলুন? কে না জানে মরতে হবে, কে না জানে কবরে যেতে হবে। কবর এমন একটা দর্দনাক জায়গা যার তুলনা দেওয়া যায় না। বন্ধুগণ, বাবাজি আমার, খুব গভীর মনোযোগ দিয়ে কথাটাকে নেবেন, হালকা মনে নেবেন না। দেখুন, তেনার স্ত্রী বলেন এই মুহূর্তে আমি বানাবো। তিনি কাপড় তৈরি করলেন, এত সুন্দর একজন দর্জি ছিলেন। কাপড়টাকে কাটলেন বটে, কিন্তু সেলাই করবেন তো সুই আর সুতা বাড়িতে না। চিন্তাই পড়ে গেলেন। তেনার স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, চিন্তা করিও না। খেজুর গাছে গেলেন, খেজুর গাছের একটা কাঁটা নিয়ে আসলেন, ওটাকে সুই বানিয়ে নিলেন। যারা আমরা আগে পড়াশোনা করেছি,
আগে আমরা লিপ কলম দিয়ে লিখতাম না, কখনো আবার বাঁশের কঞ্চি দিয়ে কলম বানাতাম না, দেখেছি না? ওই জামানায় এখন নাই, এখন আমাদের ডট কলম। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় তিনি কি করলেন, একটা খেজুর গাছের কাটা নিয়ে এলেন, খেজুর গাছের রগ গুলোকে সুতা বানালেন, সুন্দর করে একটা পাঞ্জাবি বানিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যেতে লেট হয়েছে, দেখছেন জায়গাটা খালি পড়ে আছে, ওনার জায়গা থেকে বসে নাই। ওই সময় হঠাৎ করে আবু বকর সিদ্দিক চলে গেলেন, যাওয়ার পরে যেমনি বসলেন, চোখ দুটো লাল হয়ে গেছে। প্রতিদিন আগে মসজিদে যেত গো, ওই দিন লেট হয়ে গেছে বাবা। আমার নবী এক ঝলক দেখলেন, খুতবা শুরু করলেন, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, নামাজের পরে তাসবিহ তাহলিল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ আবু বকরের দিকে মুখাতাব হলেন, দৃষ্টি আকর্ষণ করলেন, কিছু বলবেন বলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে নবীর দরবারে পাঠিয়ে দিলেন। এসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আমার বলেন, নবী সাহেব জানেন, জানার পরেও বলেন, আরে জিবরিল, তোমার জান্নাতি লেবাসটা কোথায়, তোমার জান্নাতি পোশাক কোথায়, তোমার জান্নাতি ড্রেসটা কোথায়? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আবু বকরের দিকে দৃষ্টি আকর্ষণ করুন না কেন? শুধু আমি একা নই, শুধু আমি একা নই, শুধু আমি একা নই। যখনই আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বের হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে বললেন, যাও যাও যাও, আমার আবু বকর যে কাপড়ে আজকে পরিধান করে সেলাই করে নামাজ আদা করতে যাচ্ছে রে, তোমরা সেই কাপড় পরিধান করে নাও, জান্নাতি কাপড়কে তোমরা খুলে রেখে দাও। বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক যেন ঝরঝর করে কাঁদে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ফেরেশতা মণ্ডলীগণ আসমান ও জমিনের মধ্যে যতগুলো আছে সবাই আবু বকরের সুন্নাতকে আদায় করছে। তাহলে কত আহমিয়ত আছে। নামাজ তিনারা আদা করলেন, এক ওয়াক্তের নামাজকে কাজা করতেন না। হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে বলা আছে, তিনি যখন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে, এত লম্বা সূরা পাঠ করতেন, হিলাডুলা করতেন না, মধুর সুরে কোরআন শরীফকে তেলাওয়াত করতেন গো বাবা। আর ওই সময় পাখিরা গাছ মনে করতে, একটা গাছ মনে করে তার উপরে এসে বসে যেত। আমরা সেজদা করি মুরগির চোচের মতো। আজকে আমাদের অন্তরগুলো ময়লা হয়ে গেছে, আমাদের অন্তর যেন কালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, কিন্তু ইবাদত বন্দেগি নাই। এই জন্য আমাদের উপরে আযাব নেমে এসেছে। একবার তওবা করে আল্লাহর দরবারে কাঁদুন না কেন? আল্লাহকে যদি ডেকে নিতে পারেন, আল্লাহর ভয়ে যদি কেঁদে নিতে পারেন, মুসলমানদের গোটা বিশ্ব একদিকে হয়ে যাবে, মুসলমানদের কেউ হারাতে পারবে না।